Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, যখন আমাদের কোনো কিছু বেছে নিতে হয়, দ্যাট মিন্স আমি এটা না নিয়ে ওটা নেব, আমি এটার থেকে ওটা বেশি পছন্দ করি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওভারের ব্যবহার করব নাকি টু এর ব্যবহার করব নাকি দ্যানের ব্যবহার করব, আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। যখন আমরা তুলনা করি, অর্থাৎ দুটো অ্যাডজেক্টিভের মধ্যে বা দুটো অ্যাডভার্বের মধ্যে বা দুটো নাউনের মধ্যে তুলনা করি, অর্থাৎ কম্পারেটিভ ওয়ার্ডের সাথে আমরা দ্যানের ব্যবহার করব নাকি টু এর ব্যবহার করব, নাকি ওভারের ব্যবহার করব নাকি রাদার দ্যানের ব্যবহার করব, আমরা প্রায় কনফিউজড হয়ে যাই কোন সেন্টেন্সে কোন ওয়ার্ডের পরে আমরা কোনটার ব্যবহার করে থাকি। আজকে এই ভিডিওটার পরে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না, খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে কোন ওয়ার্ডটার পরে আমরা টু এর ব্যবহার করব আর কোন ওয়ার্ডটার পরে আমরা ওভারের ব্যবহার করব, কিসের পরে আমরা দ্যানের ব্যবহার করতে পারি আর কিসের পরে আমরা রাদার দ্যানের ব্যবহার করতে পারি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখন আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় বলে থাকি আমি চায়ের থেকে বেশি কফি পছন্দ করি। এই সেন্টেন্সটাতে আমরা টু এর ব্যবহার করব নাকি ওভারের ব্যবহার করব নাকি দ্যানের ব্যবহার করব। দেখো, এখানে আমি অর্থ করছি যে আমি দুটোর মধ্যে একটা বেছে নিচ্ছি, অর্থাৎ আমি দুটোর মধ্যে কোনটা পছন্দ করি, অর্থাৎ এখানে আমি প্রেফারেন্স বোঝাচ্ছি। আর এই অর্থে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে টু এর ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? আই প্রেফার কফি টু টি। আই প্রেফার কফি টু টি। দেখো, এখানে আমরা এটা বলতে পারি আই প্রেফার কফি ওভার টি। আমরা যখন বেছে নিই, অর্থাৎ আমরা দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে টু বা ওভারের ব্যবহার প্রায় ইন্টারচেঞ্জেবলি করেই থাকি। দেখো, প্রেফারের সাথে টু এর ব্যবহারটা গ্রামাটিক্যালি কারেক্ট, অর্থাৎ আমরা প্রেফারের সাথে প্রায় টু এর ব্যবহারটাই করতে দেখি, কিন্তু স্পোকেন ইংলিশে প্রেফারের সাথে ওভারের ব্যবহারটাও হয়ে থাকে, অর্থাৎ আমরা প্রায় বলে থাকি আই প্রেফার কফি ওভার টি। দেখো, প্রেফারের সাথে ওভারের ব্যবহার করলে সেন্টেন্সটা ইনকারেক্ট নয়, কিন্তু একটু লেস ফর্মাল। কিন্তু আমরা কখনোই প্রেফারের সাথে দ্যানের ব্যবহার করি না, অর্থাৎ কখনোই আমরা বলবো না আই প্রেফার কফি দ্যান টি, তাহলে কিন্তু সেন্টেন্সটা পুরোটাই ভুল। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা পরিমাণের চেয়ে গুণমান বেশি পছন্দ করি, উই প্রেফার কোয়ালিটি টু কোয়ান্টিটি। উই প্রেফার কোয়ালিটি টু কোয়ান্টিটি। দেখো, এখানে আমরা এটাও বলতে পারি উই প্রেফার কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, তাহলে সেন্টেন্সটা সঠিক। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ভিড়ের মধ্যে কাজ করার চেয়ে একা কাজ করতে বেশি পছন্দ করে, সেন্টেন্সটা কি হবে? He prefers working alone to working in a crowd. He prefers working alone to working in a crowd. তোমরা বুঝতে পারছো, সেন্টেন্সে আমরা এখানে প্রেফারের সাথে টু এর ব্যবহার করছি, এখানে আমরা ওভারের ব্যবহারও করতে পারি, কিন্তু কখনোই দ্যানের ব্যবহার করব না। দ্যাট মিনস আই চোজ এ ইনস্টেড অফ বি। আমি বি এর পরিবর্তে এ কে বেছে নেব। দ্যাট মিনস when we are stating a preference, we have to use to or over with prefer. যদি আমি বলি আমি ঝগড়ার চেয়ে শান্তি বেশি পছন্দ করি, আই প্রেফার পিস টু কনফ্লিক্ট, বা আমরা এটাও বলতে পারি আই প্রেফার পিস ওভার কনফ্লিক্ট। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা কথার চেয়ে কাজ বেশি পছন্দ করে, they prefer actions over words. they prefer actions over words. তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে যখন আমরা দুটোর মধ্যে একটা বেছে নেওয়ার অর্থ করব, তখন আমরা টু বা ওভারের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব দ্যানের ব্যবহার আমরা কিভাবে করি। আমরা প্রায় সেন্টেন্সে দ্যানের ব্যবহার হতে দেখি। দেখো, সেন্টেন্সে যখন আমরা কম্পেয়ার করা বোঝাবো, তুলনা করা বোঝাবো, সেন্টেন্সে যখন আমরা কম্পারেটিভ ওয়ার্ড পাবো, তখন আমরা তারপরে দ্যানের ব্যবহার করে থাকি। কম্পারেটিভ ওয়ার্ডটার সাথে যদি আমরা ইয়ার পাই, অর্থাৎ কম্পারেটিভ ওয়ার্ডটার শেষে যদি আমরা ইয়ার পাই, তাহলে আমরা সেই সেন্টেন্সে দ্যানের ব্যবহার করে থাকি। বা যদি আমরা কম্পারেটিভ ওয়ার্ডটার আগে লেসের ব্যবহার পাই বা মোরের ব্যবহার পাই, তখনও আমরা দ্যানের ব্যবহারই সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে আমার চেয়ে বয়সে বড়, হি ইজ ওল্ডার দ্যান মি। হি ইজ ওল্ডার দ্যান মি। দেখো, এখানে আমরা ওল্ডের পরে ইয়ার এর ব্যবহার পেয়েছি। ওল্ডার, আমরা ইয়ার এর ব্যবহার পেয়েছি কম্পারেটিভ ওয়ার্ডটার সাথে, আর তারপরে আমরা দ্যানের ব্যবহার করব। আর এই সেন্টেন্সটার মধ্যে দিয়েও আমরা কম্পেয়ার করা বোঝাচ্ছি। এবার যদি আমি বলি সে আমার চেয়ে বয়সে ছোট, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ ইয়াঙ্গার দ্যান মি।
হি ইজ ইয়াঙ্গার দ্যান মি বা শি ইজ ইয়াঙ্গার দ্যান মি। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা দ্যানের ব্যবহার এখানে কিভাবে করছি। আমরা এখানে ইয়ার এর ব্যবহার পেয়েছি। দেখো এর আগে আমরা দেখেছি আই প্রেফার কফি টু টি বা আই প্রেফার কফি ওভার টি। কিন্তু যদি আমি বলি কফি ইজ স্ট্রঙ্গার ব্ল্যাঙ্ক টি, এই ব্ল্যাঙ্কে আমরা টু এর ব্যবহার করব নাকি দ্যানের ব্যবহার করব? দেখো এখানে আমরা স্ট্রঙ্গারের ব্যবহার পেয়েছি, স্ট্রঙ্গারেও আমরা ই এর ব্যবহার পেয়েছি, আর এখানেও আমরা তুলনা করছি। এখানে আমরা দুটোর মধ্যে একটা বেছে নেওয়ার কথা বলছি না, এখানে আমরা তুলনা করছি যে চায়ের থেকে কফিটা বেশি করা হয়, বেশি স্ট্রঙ্গার হয়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে দ্যানের ব্যবহার করব। সেন্টেন্সে এখানে আমরা দ্যানের ব্যবহারই করে থাকি, কফি ইজ স্ট্রঙ্গার দ্যান টি। যদি আমি বলি এই বইটা শেষেরটা চেয়ে সহজ বা আগেরটা চেয়ে সহজ, this book is easier than the last one, this book is easier than the last one। যদি আমি বলি আমি এই পাঠটা আগেরটার চেয়ে বেশি ভালো বুঝেছি, I understood this lesson better than the previous one, I understood this lesson better than the previous one। দেখো এখানেও কিন্তু আমরা দ্যানের ব্যবহার করছি, I understood better, এখানে আমরা বেটারের ব্যবহার করেছি, আর বেটারের পরে আমরা ইআর এর ব্যবহার করেছি। দেখো এখানেও আমরা দুটো নাউনের সাথে কম্পেয়ার করছি, দ্যাট মিনস এই লেসনটার থেকে ওই লেসনটা, ওই লেসনটাতে আগের লেসনটার থেকে আমরা এই লেসনটা, আমি এই লেসনটাকে বেশি ভালো বুঝতে পেরেছি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে দ্যানের ব্যবহার করছি। আর এর আগে আমি তোমাদেরকে বলেছি লেস বা মোরের ব্যবহার পেলেও আমরা দ্যানের ব্যবহার করতে পারি। ইয়েস, যদি আমি বলি সে তার বন্ধুর চেয়ে বেশি পরিষ্কারভাবে কথা বলে, হি স্পিক্স মোর ক্লিয়ারলি দ্যান হিজ ফ্রেন্ড, হি স্পিক্স মোর ক্লিয়ারলি দ্যান হিজ ফ্রেন্ড, মোর ক্লিয়ারলি। দেখো এখানে আমরা সেন্টেন্সে মোরের ব্যবহার পেয়েছি, আর এখানেও আমরা দ্যানের ব্যবহার করব, হি স্পিক্স মোর ক্লিয়ারলি দ্যান হিজ ফ্রেন্ড। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার ভাইয়ের চেয়ে কম টাকা উপার্জন করে, she earns less money than her brother, she earns less money than her brother। দেখো এখানেও কিন্তু আমরা লেসের ব্যবহার পেয়েছি, আর ঠিক সেই কারণে এখানেও আমরা দ্যানের ব্যবহার করব। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় দ্যানকে কি করে আমরা ব্যবহার করতে পারি তোমরা বুঝতে পারলে। সেন্টেন্সে যদি ইয়ার পাই আমরা কম্পারেটিভ ওয়ার্ডটাতে, তাহলে আমরা দ্যানের ব্যবহার করে থাকি, আর যদি লেস বা মোর পাই তাহলেও আমরা দ্যানের ব্যবহার করে থাকি। আর যখন আমরা দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করা বোঝায় তখনই আমরা দ্যানকে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো অন্য একটা রোল। এর আগে আমি বলেছি বেছে নেওয়ার অর্থে আমরা টু এর ব্যবহার করে থাকি, কিন্তু আমরা বেছে নেওয়া বোঝাতে চুজ এর ব্যবহার করে থাকি। চুজ করার অর্থে আমরা সেন্টেন্সে চুজ এর পরে কি টু এর ব্যবহার করব নাকি অন্য কোনো ওয়ার্ডের ব্যবহার করব? দেখো এখানে আমরা টু এর ব্যবহার সাধারণত করি না, অর্থাৎ আমরা যখন দুটো জিনিসের মধ্যে একটা জিনিস বেছে নেওয়া বোঝায় তখন আমরা চুজের সাথে টু এর ব্যবহার করি না, আমরা এখানে ওভার এর ব্যবহার করি বা রাদার দ্যান এর ব্যবহার করি। যদি আমি বলি সে স্বাচ্ছন্দ্যের চেয়ে সততাকে বেছে নিয়েছিল, she chose honesty over comfort, she chose honesty over comfort। দেখো এখানে আমি দুটো জিনিসের মধ্যে একটা জিনিস বেছে নেওয়ার কথা বলছি, কিন্তু এখানে কিন্তু আমি ওভারের ব্যবহার করেছি, আর এই ওভারের জায়গায় আমরা রাদার দ্যানের ব্যবহার করতে পারি, অর্থাৎ সে এটার বদলে এটা নিয়েছিল, এটা না নিয়ে বরং এটা নিয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে রাদার দ্যানের ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে, she chose honesty rather than comfort, তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক। কিন্তু এখানে আমরা সাধারণত টু এর ব্যবহার করি না, অর্থাৎ আমরা এটা বলি না she chose honesty to comfort। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা পরিমাণের চেয়ে গুণমান বেছে নিয়েছিল, দেখো এখানে দুটো জিনিসের মধ্যে একটা বেছে নেওয়ার কথা বলছি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই সেন্টেন্সে আমরা ওভার আর রাদার দ্যানের ব্যবহার করছি কিন্তু টু এর ব্যবহার কেন করছি না? কারণ এর আগেও আমরা ঠিক এরকমই একটা সেন্টেন্স দেখেছি। দেখো তখন আমরা প্রেফারের ব্যবহার করেছিলাম পছন্দ করার অর্থে, অর্থাৎ দুটো জিনিসের মধ্যে আমি কোনটা পছন্দ করব, সেরকম অর্থে প্রেফারের সাথে আমরা টু এর ব্যবহার করেই থাকি। কিন্তু এখানে আমরা চুজের সাথে কখনোই টু এর ব্যবহার করব না। তো সেন্টেন্সটা কি হবে, দে চোজ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, দে চোজ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। বা আমি এটাও বলতে পারি দে চোজ কোয়ালিটি রাদার দ্যান কোয়ান্টিটি। দেখো এই ধরনের সেন্টেন্সে আমরা প্রায় প্রায়োরিটাইজার ব্যবহার হতে দেখি, আমরা প্রায় বলে থাকি সে নম্বরের চেয়ে শেখাকে বেশি গুরুত্ব দেয়, অগ্রাধিকার দেয়, বেশি অগ্রাধিকার দেয়।
এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দেখো এখানে আমরা প্রায়োরিটাইজ এর সাথে ওভার বা রাদার দ্যান এর ব্যবহার করব, টু এর ব্যবহার করব না। সেন্টেন্সটা কি হবে? She prioritizes learning over marks. She prioritizes learning over marks. বা আমরা এটাও বলতে পারি she prioritizes learning rather than marks. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার আনন্দের চেয়ে শৃঙ্খলাকে বেশি অগ্রাধিকার দেয়, সেন্টেন্সটা কি হবে? They prioritize discipline over pressure. They prioritize discipline over pressure. বা আমরা এটাও বলতে পারি they prioritize discipline rather than pressure. ঠিক একইভাবে আমরা emphasize-এরও ব্যবহার করে থাকি কোনো কিছুর উপর জোর দেওয়া বোঝাতে। emphasize-এর সাথে আমরা over বা rather than এর ব্যবহার করব। emphasize-এর সাথে আমরা কখনোই to এর ব্যবহার করব না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে চেহারার চেয়ে সততাকে বেশি গুরুত্ব দেয়, সেন্টেন্সটা কি হবে? দেখো এখানে আমরা emphasize এর ব্যবহার করব। she emphasizes honesty over appearance। বা আমরা এটাও বলতে পারি she emphasizes honesty rather than appearance. I emphasize listening over speaking. I emphasize listening over speaking. বা আমরা এটাও বলতে পারি I emphasize listening rather than speaking. I emphasize listening rather than speaking. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ধরনের সেন্টেন্সে আমরা ওভারের ব্যবহার আর রাদার দ্যান এর ব্যবহারটা কিভাবে করছি। এখানে আমরা কখনোই টু এর ব্যবহার করব না। এবার আমরা দেখব টু কে ব্যবহার করার আরেকটা নিয়ম। আমরা যখন কম্পারেটিভ ওয়ার্ডটাতে আই ও আর পাই তখন আমরা সেন্টেন্সে টু কে ব্যবহার করি, কখনোই ওভারকে ব্যবহার করি না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই পণ্যটি পুরনোটার চেয়ে ভালো বা পুরনোটার চেয়ে উন্নত, সেন্টেন্সটা কি হবে? This product is superior to the old one. This product is superior to the old one. দেখো এখানে আমরা superior এই ওয়ার্ডটাতে আই ও আর এর ব্যবহার পেয়েছি, আর এরপরে আমরা than এর ব্যবহার করব না। দেখো এখানেও কিন্তু আমরা কম্পেয়ার করা বোঝাচ্ছি, তুলনা করা বোঝাচ্ছি। এখানেও আমরা কম্পারেটিভ ওয়ার্ড পেয়েছি, কিন্তু এখানে আমরা ইয়ার এর ব্যবহার পাইনি। ইয়ারের পরিবর্তে আমরা আই ও আর পেয়েছি। আর ঠিক এখানে আমরা টু এর ব্যবহার করব, than এর ব্যবহার নয়। এবার যদি আমি বলি এই পণ্যটি পুরনোটার চেয়ে খারাপ, তাহলে সেন্টেন্সটা কি হবে? This product is inferior to the old one. This product is inferior to the old one. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে অভিজ্ঞতার দিক থেকে আমার চেয়ে নিচে বা আমার চেয়ে ছোট, আমরা প্রায় এই ধরনের সেন্টেন্স বলে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? He is junior to me in experience. He is junior to me in experience. দেখো এখানে আমরা টু এর ব্যবহার করেছি জুনিয়রের সাথে, কারণ জুনিয়রেও আমরা আই ও আর এর ব্যবহার পেয়েছি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এখানে আমরা টু এর ব্যবহার কেন করছি। যখন আমরা সেন্টেন্সটাতে কম্পারেটিভ ওয়ার্ডটাতে আই ও আর এর ব্যবহার পাবো তখন আমরা তারপরে than এর ব্যবহার না করে টু এর ব্যবহার করব। তো এই ছিল সমস্ত নিয়ম। আমার মনে হয় প্রত্যেকটা নিয়মকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা নিয়মকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with more content. Till then, take care. Thank you for watching this video. Bye bye.